Hello everyone, welcome to Skill in Fix. My name is Vishal Barban and I am your GKGS mentor. এবং আমরা বেসিক্যালি জিওগ্রাফি পড়ছিলাম। তো আমাদের এই ব্যাচ কী জন্য ছিল? আমাদের এই ব্যাচ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসআই এসএসসি স্টেট এক্সাম এবং সামনে আরও কিছু এক্সাম বেরোচ্ছে লাইক কলকাতা পুলিশ, দেন ফুড সাপ্লাই এসআই এবং আর কিছু এক্সাম আমাদের কিছুদিনের মধ্যে লঞ্চ হয়ে যাচ্ছে। সো সেটার উপর বেসিক্যালি আমরা ভিডিও তার উপরেই। তো আমরা জিওগ্রাফি পড়ছিলাম। জিওগ্রাফিতে আমরা কী পর্যন্ত পড়েছি? জিওগ্রাফিতে আমরা বেসিক্যালি আমরা এখানে ইন্ডিয়ান জিওগ্রাফি সম্বন্ধে পড়ছি। ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে বেসিক্যালি আমরা দেখেছি সেটাকে দুভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় পলিটিক্যাল জিওগ্রাফি এবং আরেকটাকে বলা হয় ফিজিক্যাল জিওগ্রাফি। এবং পলিটিক্যাল জিওগ্রাফিকে আমরা ফার্দার দুটো ভাগে ভাগ করি। একটাকে যেখানে আমরা 28 স্টেট এবং 8 ইউনিয়ন টেরিটরি সম্বন্ধে জানি, এবং ফিজিক্যাল দিয়ে আমরা বেসিক্যালি কিছু ভাগ পড়েছি, দ্যাট ইজ হিমালয়ান, নর্থ ইন্ডিয়ান প্লেন, পেনিনসুলার ইন্ডিয়া, কোস্টাল প্লেন এবং আইল্যান্ড। তার মধ্যে আমরা বেসিক্যালি যদি বলি আমাদের হিমালয়াটা টোটালটা কমপ্লিট হয়ে গেছে। হিমালয় আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেছে। এবং লাস্ট ক্লাসে আমি নর্থ ইন্ডিয়ান প্লেন পড়াচ্ছিলাম এবং সেখানে কিছু ইন্ট্রোডাকশন দিয়েছি নর্থ ইন্ডিয়ান প্লেন কীরকম হয়। সো তার আগে আমরা যে জিওগ্রাফি আমাদের যে ভারতের ম্যাপ সেখানে দেখতে পাচ্ছি, ভারতের ম্যাপে কিছু আমি ডিভিশন করে রেখেছি। এই ডিভিশনগুলো ফিজিক্যাল জিওগ্রাফি ডিভিশনের উপর। সো দেখতে পাচ্ছি যে এই সেকশনটা টোটাল কি আমাদের হিমালয়া। তারপরে যে ব্ল্যাক কালারের যে বেসিক্যালি হরিজন্টাল লাইনগুলো আছে সেটা বেসিক্যালি কি আমাদের নর্থ ইন্ডিয়ান প্লেন। এবং এখানে মাঝখানে যে আমরা ক্রস চিহ্ন দেখছি সেটা বেসিক্যালি পেনিনসুলার ইন্ডিয়া, সাইডে এটা আমাদের কোস্টাল প্লেন এবং এগুলো আমাদের আইল্যান্ড। সো ইট ইজ দ্য বেসিক্যালি আমি ভারতের ম্যাপে কোন রিজনে কোন জায়গাটা আছে সেটা দেখানোর জন্য আমি এখানে করেছি। এবং লাস্ট ক্লাসে আমি নর্থ ইন্ডিয়ান প্লেনে বলেছি যে নর্থ ইন্ডিয়ান প্লেন কী দিয়ে তৈরি? রিভারের ডিপোজিশন এবং এরোশন দিয়ে বেসিক্যালি আমাদের নর্থ ইন্ডিয়ান প্লেন বেসিক্যালি টোটালটা আমাদের তৈরি। সো নর্থ ইন্ডিয়ান প্লেন আমাদের এতটুকু রিজন বেসিক্যালি নর্থ ইন্ডিয়ান প্লেন আমাদের লাই করে। ঠিক আছে, সো আজকে ফার্দার স্টার্ট করব। ওকে, আমরা কি পড়ছি? নর্থ ইন্ডিয়ান প্লেন। ঠিক আছে, নর্থ ইন্ডিয়ান প্লেন। এটা শুরু করার আগে আমি আরেকবার তোমাদের দেখিয়ে দেবো যে ইন্ট্রোডাকশন ক্লাসে কি করিয়েছিলাম, যারা ভিডিও দেখোনি তাদের জন্য। এবং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আমাদের এফোর্টে একটু হলেও আমাদের সেখানে একটু আমাদের সাপোর্ট করার চেষ্টা করবে। কারণ আমরা বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ যে আমরা প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি যে তোমাদের বেসিক্যালি যাতে বেশি ম্যাটেরিয়াল দিতে পারি এবং কোয়ালিটি ম্যাটেরিয়াল দিতে পারি। ঠিক আছে, সো নর্থ ইন্ডিয়ান প্লেন লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম যে রিভারের যে বেসিক্যালি টোটাল কোর্স, সেই কোর্সটা কি ধরনের হয়। এবং বেসিক্যালি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এতটুকু প্লেন আমাদের হিমালয়া থেকে বেসিক্যালি রিভার আসছে এবং কিছু রিভার আমাদের চলে যায় বে অফ বেঙ্গলে এবং কিছু রিভার চলে যায় আরেবিয়ান সিতে। সো এই যে প্লেনটা বেসিক্যালি মেনলি অথবা নর্থ ইন্ডিয়ান প্লেন সম্বন্ধে যেটা বলছি সেটা বেসিক্যালি আমাদের রিভারের ডিপোজিশন এবং এরোশনের জন্য বেসিক্যালি তৈরি হয়। সো যদি আমি রিভার কোর্সকে আরেকবার যদি তোমাদের দেখাই যে ব্রিফলি বেসিক্যালি কি এটা, সো ধরে রাখি এখানে হলো পয়েন্ট। এখান থেকে আমাদের বেসিক্যালি গ্লেশিয়ার থেকে আসছে। আমাদের সব থেকে বড় গ্লেশিয়ার কোনটা? সিয়াচেন গ্লেশিয়ার। ঠিক আছে, কোনটা গ্লেশিয়ার? সিয়াচেন গ্লেশিয়ার। সো যদি আমি এখানে একবার ম্যাপে আমি একবার দেখাই, তারপরে তোমাদের যদি এই জায়গাটা দেখাই, দাঁড়াও। যদি আমি ম্যাপে দেখাই, তো ম্যাপে যদি রিভারের কোর্স দেখাই কি ধরনের কিভাবে আসছে। সো এটা হলো আমাদের সিয়াচেন থেকে এইভাবে বেসিক্যালি ওয়াটারের কোর্স হচ্ছে। ওয়াটারের কোর্সটা কীরকম হচ্ছে? লাইক দিস, বে অফ বেঙ্গলে পড়ে যাচ্ছে এবং কিছু রিভার এদিকে আরেবিয়ান সিতে পড়ে যাচ্ছে, কিছু এভাবে আসছে। সো তো দেখতে পাচ্ছি যে বেসিক্যালি নর্থ ইন্ডিয়ান প্লেনটা রিভারের আশেপাশেই, তার মানে কি এখানে রিভারের ডিপোজিশন এবং রিভারের এরোশনের জন্য হচ্ছে। এখন এই রিভার কোর্সটাকে যদি আমি জুম ইন করে দেখি অথবা যদি আমি ব্রিফলি দেখি বেসিক্যালি কীভাবে হচ্ছে, ধরে রাখি এখান থেকে বেসিক্যালি রিভারের স্টার্টিং পয়েন্ট এবং এইভাবে এটা বেসিক্যালি বে অফ বেঙ্গলে পড়ে যাচ্ছে। কোথায় পড়ে যাচ্ছে? বে অফ বেঙ্গল। ভাই রিভার যেখানে অরিজিনেট হবে পড়বে কোথায়? সাগরেই পড়বে, কোনো ওশেনেই পড়বে। ধরে রাখি বে অফ বেঙ্গলে পড়ছে।
বে অফ বেঙ্গল, বব, ওকে, বে অফ বেঙ্গলে পড়ছে। সো রিভারের টোটাল কোর্সকে আমি টোটাল 3টে ভাগে ভাগ করি। কি কি ভাগ থাকে? এতটুকু রিজন একটা ভাগ, দিস রিজন একটা ভাগ এবং এই ভাগ। সো এই রিজনটাকে আমি কি বলি? রিভারের এই রিজনকে বলা হয় ইয়াং রিজন বলা হয়। বেসিক্যালি রিভার এখানে বেসিক্যালি ইয়াং পজিশনে থাকে এবং ইয়াং অবস্থায় থাকে, প্রচুর তার মধ্যে জোশ থাকে রিভারে। সো অথবা এটাকে কি বলি? ইয়াং স্টেজ বলা হয়, রিভারের ইয়াং স্টেজ কি বলা হয়? ইয়াং স্টেজ বলা হয়। এবং এটাকে আরেকটা নামে জানি, সেটা হলো আপার কোর্স। কি কোর্স? আপার কোর্স। নেক্সট যখন মানুষ ইয়াং হয়, ইয়াং হওয়ার পর মানুষের কি আছে? ম্যাচিওর স্টেজ আছে। সো নেক্সট হলো আমাদের কি? ম্যাচিওর স্টেজ, MATUR, ম্যাচিওর স্টেজ। অথবা এটাকে কি বলা হয়? মিডল কোর্স বলা হয়। কি কোর্স বলা হয়? মিডল কোর্স, মিডল কোর্স, ওকে। মিডল কোর্স বলা হয়। নেক্সট আমাদের কি মিডল হওয়ার পর কি মানুষ ওল্ড হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। সো রিভারের এই পজিশনকে আমরা কি বলি? ওল্ড স্টেজ বলি। কি বলি? ওল্ড স্টেজ। কি বলা হয়? ওল্ড স্টেজ অর সেনাইল স্টেজ বলা হয়, সেনাইল স্টেজ, ওকে। আর এটাকে লোয়ার কোর্স বলবো। আর এটার নাম কি? লোয়ার, COAURAC, ওকে, লোয়ার কোর্স। সো আমি কি দেখলাম যে রিভার যেটা আছে আমাদের, যে টোটাল রিভারের যে পাথ, সেই পাথটাকে আমরা যদি দেখি উৎপত্তি থেকে শুরু করে যেখানে গিয়ে রিভার পড়ে, টোটাল পাথটাকে আমরা 3টে ভাগে ভাগ করি। কি কি ভাগ? একটাকে বলা হয় আমাদের ইয়াং স্টেজ অর আপার স্টেজ, সেকেন্ড পার্টকে বলা হয় আমাদের ম্যাচিওর স্টেজ অথবা মিডল স্টেজ বলা হয়, এবং যেটা সব থেকে লোয়ার স্টেজ সেটাকে আমরা কি বলি? ওল্ড স্টেজ অথবা সেনাইল স্টেজও বলা হয়, এবং আরেকটা নাম সেটাকে লোয়ার কোর্স বলা হয়। এখন এক একটা আমরা কি বলবো? ফ্যাক্ট দেখবো যে কি কি স্টেজে রিভারের ক্যারেক্টারিস্টিক কি ধরনের হয়, যে রিভার কি ধরনের বিহেভিয়ার করে এখানে, ঠিক আছে? রিভার কি ধরনের বিহেভিয়ার করে এখানে। এই জিনিসটা লাস্ট ক্লাসও আমি দেখিয়েছি, তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধে না হয়, ঠিক আছে? সো ইয়াং স্টেজ। সো ইয়াং স্টেজে বেসিক্যালি কি হবে? ইয়াংয়ে কি হয়? মানুষ যখন ইয়াং থাকে তখন কি প্রচুর তাদের মধ্যে রিভারে প্রচুর ভেলোসিটি থাকে, ওয়াটারের প্রচুর জোশ থাকে, বেশি রিভারের জোশিলা পয়েন্ট, ঠিক আছে? সো এখানে বেসিক্যালি বলতে পারি এখানকার যে স্লোপ হবে, স্লোপ, আচ্ছা স্লোপ ব্যাপারটা যে বুঝতে পারবে স্লোপ কি, যদি আমি দেখি কতটা খাড়া, বেসিক্যালি রিভার কতটা খাড়া হয়ে পড়ছে সেটাকে স্লোপ বলা হয়। দিস পোর্শন ইজ নোন অ্যাজ স্লোপ, ওকে। স্লোপ মানে যে কিভাবে সে বয়ে যাচ্ছে, ঠিক আছে? স্লোপ কি ধরনের হয়? এখানে স্লোপ আমাদের হয় হাই, ঠিক আছে? যদি আমাদের স্লোপ যদি দেখি, স্লোপ যদি হাই হয় তাহলে কি রিভারের ভেলোসিটি কি হবে? ভেলোসিটি এখানে মোর হবে। দ্যাট মিন রিভার স্পিড অথবা ভেলোসিটি, রিভার স্পিড যদি অথবা ভেলোসিটি দিয়ে বলি, ঠিক আছে? এখানে ভেলোসিটি কি হবে? হাই হবে। ভেলোসিটি কি হবে? এখানে হাই হবে। আচ্ছা, যদি ভেলোসিটি যদি এখানে হাই হয় তাহলে একটা জিনিস বলতে পারি যে এই স্টেজে রিভার কি করবে? ডিপোজিশন করবে না এরোশন করবে? অবভিয়াসলি রিভার প্রচুর স্পিডে যাচ্ছে। আমরা সাধারণভাবে যদি দেখি, যদি বাড়িতে সবাই যদি কেউ এক্সপেরিমেন্ট করতে চাও, একটা জায়গায় মাটি নেবে এবং মাটিকে উপর থেকে খাড়াভাবে ওয়াটারকে উপর থেকে পোর্ট করবে, তো বেসিক্যালি সেখানে দেখবে সেখানে গর্ত তৈরি হচ্ছে, হ্যাঁ না? কেন গর্ত হচ্ছে? কারণ সেই সময় স্পিডটা প্রচুর আসছে এবং এরোশন করছে। কি ধরনের এরোশন? হেডওয়ার্ড এরোশন। হেডওয়ার্ড এরোশন মানে যেদিকে রিভার বয়ে যাচ্ছে সেদিকে খারাপভাবে সেখানে এরোশন করছে। তো রিভার কি করবে? রিভারের ক্যারেক্টারিস্টিক কি হবে? এরোজিভ হবে। কি হবে? এরোজিভ, এরোজিভ নেচার হবে, এরোজিভ নেচার। আর যদি বলা হয় যে এরোজিভ নেচার কি ধরনের? হেডওয়ার্ড। কি বলবো? হেডওয়ার্ড বলবো, ঠিক আছে? হেডওয়ার্ড মানে খাড়াখাড়ি ভাবে সেখানে এরোশন করবে, ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইয়াং স্টেজ অর আপার স্টেজ অফ দ্য রিভার। সো ইয়াং স্টেজ অর আপার স্টেজ অফ দ্য রিভার,
the slope is high, that mean the velocity will be high, river velocity will be high, river velocity will be high, that mean the river will be in erosive nature, that mean it will erosion করবে অথবা খাড়াখাড়ি ভাবে সেটাকে সেখানে কি বলবো এরোশন করার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট আসবে আমাদের ম্যাচিওর স্টেজ অথবা মিডল স্টেজ। আচ্ছা, ম্যাচিওর স্টেজ অথবা মিডল স্টেজে কি হবে, স্লোপ কি ধরনের হবে, এখানে আমাদের স্লোপ হবে কি হবে, মিডিয়াম হবে, কি হবে, মিডিয়াম। আচ্ছা, স্লোপ মিডিয়াম হওয়া মানে কি, ভেলোসিটি কি হবে, এখানে ভেলোসিটি একটু কম হবে, ভেলোসিটি কি হবে, লেস হবে, ভেলোসিটি আমাদের কি হবে, লেস হবে। নেক্সট ভেলোসিটি লেস হওয়া মানে এখানে কি হবে, এখানে বেসিক্যালি মিডল স্টেজে এখানে এরোশনও করে আর ডিপোজিশন দুটোই করে, ঠিক আছে। এরোশন অ্যান্ড ডিপোজিশন বোথ আর ডান, এরোশন অ্যান্ড ডিপোজিশন both done, erosion and deposition both are done, okay। now in last stage অথবা old stage অথবা senile stage বলা হয় অথবা lower course বলা হয়, এই কোর্সে কি হবে আমাদের স্লোপ কি হবে, স্লোপ আমাদের এখানে হয়ে যাবে লো। স্লোপ লো হওয়া মানে কি, ভেলোসিটি এখানে ভেলোসিটি কি হবে, ভেরি লেস হবে। ভেরি লেস হওয়া মানে কি, যদি আমাদের রিভারের ভেলোসিটি যদি কম হয় তাহলে এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে আমাদের বেসিক্যালি কি করবে, রিভারের নেচার কি ধরনের হবে, ডিপোজিশন করবে, অনলি ডিপোজিশন, ওকে। সো আমরা কি দেখলাম যে রিভারের টোটাল পার্টটাকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম, ইয়াং স্টেজ, ম্যাচিওর স্টেজ এবং ওল্ড অর সেনাইল স্টেজ। এখানে ইয়াং স্টেজে স্লোপ আমাদের হাই থাকে, দ্যাট মিন ভেলোসিটি উইল বি হাই। ভেলোসিটি হাই হওয়া মানে এখানে রিভারের নেচার কি ধরনের হবে, নেচার উইল বি এরোসিভ ইন নেচার, কি ধরনের নেচার হবে, এরোসিভ নেচার হবে। নেক্সট আর কি ধরনের এরোশন করবে, হেডওয়ার্ড এরোশন করবে, ঠিক আছে। মিডল স্টেজে স্লোপ মিডিয়াম হবে, ভেলোসিটিও সেখানে অবভিয়াসলি মিডিয়াম হবে এবং এখানে এরোশন এবং ডিপোজিশন দুটোই করবে, কিন্তু ইনি লো মানে এরোশনও লো করবে, ডিপোজিশনও এখানে বেসিক্যালি লো টাইপের করবে, মিডিয়াম টাইপের, লো অথবা আমরা মিডিয়াম বলবো। আচ্ছা, লোয়ার স্টেজ অথবা ওল্ড অর সিনাইল স্টেজে এখানে স্লোপ আমাদের এখানে কি হয়, ভেরি লো হয়, এই ক্ষেত্রে ভেলোসিটি ভেরি লেস হয় এবং শুধুমাত্র ডিপোজিশন করে, শুধুমাত্র এখানে ডিপোজিশন করা হয়। আচ্ছা, ইয়াং স্টেজে যখন এরোসিভ করছে এখানে দু ধরনের জিনিস তৈরি করে, কি কি, একটাকে বলা হয় ভ্যালি, আর একটাকে বলা হয় জর্জ আর গার্জ বলা হয়, একে গার্জ বলা হয়। আর যখন রিভার যখন আমাদের কি আসবে, যে ওল্ড স্টেজে থাকবে, ওল্ড স্টেজে কি তৈরি করবে, অক্সবো লেক তৈরি করবে, ডেল্টা তৈরি করবে, ডেল্টা এবং অক্সবো লেক তৈরি করবে। কি তৈরি করবে, ইট মেক ডেল্টা অ্যান্ড অক্সবো লেক, তৈরি করবে, ডেল্টা এবং অক্সবো লেক। আচ্ছা, এখানে কোশ্চেন আসবে যে ভ্যালি আর জর্জ বেসিক্যালি কি, ভ্যালি আর জর্জ কিছুই না, যদি আমি ধরে রাখো দিস ইজ এ মাউন্টেন, এটা কি আমাদের মাউন্টেন, যখন রিভার এই মাউন্টেনটাকে কেটে নেয় সেটাকে বলা হয় জর্জ। আর ভ্যালি মানে কি বোঝো, ভ্যালি কিছুই না, যদি আমি একটা 3D যদি দেখাই, দিস ইজ কল্ড অ্যাজ ভ্যালি। ভ্যালি মানে বেসিক্যালি সেখানে লোয়ার রিজন থাকবে, কোনো একটা এরিয়া বেসিক্যালি এরকম ঢালু লোয়ার রিজন থাকবে, ঠিক আছে। সো দিস ইজ বেসিক্যালি ভ্যালি। ডেল্টা তোমরা জানোই, সুন্দরবন আমাদের কি ডেল্টা এবং অক্সবো লেক এগুলো তোমরা জানো, ঠিক আছে। সো তাহলে আমরা বেসিক্যালি এই জিনিসটা পড়লাম। সো যদি লাস্টে আমরা দেখি, যদি আমরা প্রত্যেকটা জিনিস যদি দেখি, এতটুকু জিনিস পড়ার পরে আমরা কি বুঝতে পারলাম, যে নর্থ ইন্ডিয়ান যে প্লেন, সেই প্লেনটা কি তৈরি, রিভারের জন্য তৈরি, রিভারের নেচারের জন্য। কি ধরনের নেচার, এরোশন এবং ডিপোজিশন নেচারের জন্য। সো আমি এখানে কনক্লুশন হিসেবে লিখতে পারি, আমি যদি লিখি কনক্লুশন, আচ্ছা এই সাইডে দেখি, কনক্লুশন যদি লিখি,
কি লিখবো, দি নর্থ ইন্ডিয়ান প্লেন, দি নর্থ ইন্ডিয়ান প্লেন is made by erosion and deposition of river. The North Indian plain is made by erosion and deposition of river. So basically আমরা এই জিনিসটাই লাস্ট ক্লাসে আমি ইন্ট্রোডাকশন ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম, ঠিক আছে। যখন আমরা লাস্ট পার্টে একটু নর্থ ইন্ডিয়ান প্লেন সম্বন্ধে বলেছিলাম তখন এই জিনিসটাই বুঝেছিলাম। সো আজকে এর ফার্দার আমরা আগে যাব, ঠিক আছে। সো এতটুকু সবাই বুঝতে পেরেছো কি না? আই গেস তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কি কি সমস্যা, এই জায়গাগুলো থেকে কি কি বুঝতে পারো নি। আমি যেদিন আমাদের বেসিক্যালি ইন্টারাকশন ক্লাস হবে সেদিন তোমাদের এইসব জিনিস সম্বন্ধে আমরা সেখানে ডিসকাস করবো যে কোন কোন জিনিসটা বোঝোনি। এটা এক্সট্রা করে লেকচার সেখানে করা হবে, ঠিক আছে। তাহলে আমরা নর্থ ইন্ডিয়ান প্লেন আমাদের বেসিক্যালি রিভার ট্রেনিং সম্বন্ধে জানলাম, ওকে। এখন আমরা দেখব যে নর্থ ইন্ডিয়ান প্লেনকে দুটো বেসিকের উপর ভাগ করা হয়। কি কি বেসিকের উপর? যদি দেখি নর্থ ইন্ডিয়ান প্লেনকে দুটো ভাগে ভাগ করা যায়। দুটো ভাগ কি কি? একটা হবে অ্যাকর্ডিং টু দ্য জিওমরফোলজিক্যাল ক্যারেক্টার। জিওমরফোলজিক্যাল ক্যারেক্টার মানে এখানে সয়েলের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? সয়েলের কথা। তাহলে বলতে পারি নর্থ ইন্ডিয়ান প্লেনকে ফার্দার দুটো ভাগে ভাগ করা হয় অ্যাকর্ডিং টু ফার্স্ট অ্যাকর্ডিং টু জিওমরফোলজিক্যাল ফিচার, যেটাকে আমি ব্র্যাকেটে বলতে পারি সয়েল ক্যারেক্টার অথবা সয়েল টাইপ বলতে পারি। যত ইজি ভাষায় বুঝতে হবে তত ভালো। আর একটা হলো অ্যাকর্ডিং টু দ্য রিজন। আর একটা কি আমাদের অ্যাকর্ডিং টু রিজন, অ্যাকর্ডিং টু রিজিয়ন। রিজিয়ন মানে প্লেস, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য প্লেস। এখন যদি দেখি অ্যাকর্ডিং টু, যদি আমি দেখি জিওমরফোলজিক্যাল ফিচার, আমরা এটাকে চার ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? চার ভাগে। ফর্মুলা যদি বলি বিটিবিকে, বিটিবিকে আমি এভাবে মনে রেখেছি, বিটিবিকে। বিটিবিকে মানে হচ্ছে ফার্স্ট আসবে বি স্ট্যান্ড ফর ভাবার, বি স্ট্যান্ড ফর ভাবার, টি স্ট্যান্ড ফর তারাই, তারাই, B stands for Bangar and K stands for খাদার। কি বলা হয়? খাদার বলা হয়। তাহলে BTBK, ভাবার, তারাই, বাঙ্গার, খাদার, ঠিক আছে। যদি দেখো মনে করার নিয়ম এখানে BTBK তো বললাম, তো আমার মাঝে মাঝে কনফিউশন হতে পারে যে বাঙ্গার আগে ছিল না ভাবার আগে ছিল। মনে রাখবে বাবার, বাবার দিয়ে ভাগারকে তোমরা বাবার হিসেবে জানবে, ভাবারকে তোমরা বাবর হিসেবে জানবে। বাবর ফার্স্ট ছিল তো আমাদের, সো বাবার হিসেবে সেটাকে ভাবার বলে মনে রাখবে। ভাবার, তারাই, বাঙ্গার, খাদার, এটা হলো টোটাল আমার কি জিওমরফোলজিক্যাল ফিচারের উপর। জিওমরফোলজিক্যাল ফিচার মানে কি? সয়েলের বেসিক্যালি টাইপ। নেক্সট আমরা দেখবো অ্যাকর্ডিং টু দ্য রিজন। রিজন মানে এরিয়া ওয়াইজ কি কি হবে তৈরি, কি কি এরিয়া ওয়াইজ। এরিয়া ওয়াইজ যদি দেখি ফার্স্ট আমাদের আসবে রাজস্থান প্লেন। কে আসবে? রাজস্থান প্লেন। নেক্সট আসবে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা প্লেন। কে আসবে? পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা প্লেন। তারপরে আসবে আমাদের কি গঙ্গা প্লেন, গঙ্গা প্লেন। এবং লাস্ট আমাদের আসবে ব্রহ্মপুত্র প্লেন। ব্রহ্মপুত্র প্লেন। সো
তাহলে আমরা কি দেখলাম যে নর্থ ইন্ডিয়ান প্লেনকে দুটো ভাগে ভাগ করা হয় অ্যাকর্ডিং টু দ্য জিওমরফোলজিক্যাল ফিচার, দ্যাট মিনস সয়েল টাইপ। বিটিবিকে ভাবার, তারাই, বাঙ্গার অ্যান্ড খাদার। অ্যাকর্ডিং টু দ্য রিজন আমরা চার ভাগে ভাগ করি, রাজস্থান প্লেন, পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা প্লেন, গঙ্গা প্লেন এবং ব্রহ্মপুত্র প্লেন। আমরা বেসিক্যালি এর কটার উপর করা হয়, ঠিক আছে। তো আজকে আমরা বেসিক্যালি চেষ্টা করবো এই পার্টটা পুরো কমপ্লিট করার, ঠিক আছে, জিওমরফোলজিক্যাল ফিচারের উপর। এবং নেক্সট ক্লাসে আমরা যে অ্যাকর্ডিং টু রিজন এই পার্টটা আমরা কমপ্লিট করব, ঠিক আছে। তো প্রথমে আমরা আসবো কোনটার উপর, ভাবারের উপর আসবো। কিসের উপর আসবো? ভাবার। কিসের উপর আসবো? প্রথমে আসবো ভাবার, VHAPAR। প্রথমে আসবো ভাবার উপর। সো প্রথমে আসবো কি, ভাবারের উপর। তো কি বললাম, সয়েল টাইপের, সয়েলের পার্টিকেলের সাইজ তার উপর ডিপেন্ড করে সব কিছু। সো ভাবারে আমরা বেসিক্যালি কি দেখি, ফ্যাক্ট পড়া। ফার্স্ট ফ্যাক্ট কি আসবে, পার্টিকেলস আর লার্জ, পার্টিকেলস অফ সয়েল ইজ অথবা আর লার্জ। আচ্ছা, যদি সয়েলের পার্টিকেল যদি বড় বড় হয় তাহলে কি সেখানে ওয়াটার রিটেনশন করবে? অবভিয়াসলি করবে না, ওয়াটার বয়ে যাবে। দ্যাট মিন ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি ইজ লো। ওয়াটার রিটেনশন মানে ওয়াটারকে ধরে রাখা। যদি সয়েলের পার্টিকেল লার্জ হয় তাহলে ওয়াটার সেখানে স্টোর হয়ে থাকবে, সেটা কি হবে, লো হয়ে যাবে, ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি সব কিছু বেড়ে যাবে। আচ্ছা, যদি কেন বেরোবে, কার জন্য? যদি মনে করি, যদি একটা সেকশন ধরি, মনে করো এটা একটা কন্টেনার, ঠিক আছে, এখানে আমার সয়েল পার্টিকেল রাখা আছে বড় বড়, দিজ আর দ্য সয়েল পার্টিকেলস। সয়েল পার্টিকেলস। এখন আমি যদি এখান থেকে ওয়াটারকে যদি আমি ওয়াটার যদি এখানে যদি আমি বেসিক্যালি উপর থেকে ঢালি তাহলে কি হবে, সয়েল পার্টিকেল বড় বড় জন্য ওয়াটার কি বেরিয়ে আসবে, এইভাবে ওয়াটার বেরিয়ে আসবে, বেরিয়ে আবার বের হয়ে যাবে। এই যে মাঝখান দিয়ে ওয়াটারগুলো বেরোচ্ছে সয়েলের পার্টিকেলের, এটাকে কি বলা হয়, পোরোসিটি বলা হয়। কি বলা হয়? পোরোসিটি। কি বলা হয়? পোরোসিটি। তাহলে কি বললাম, যদি আমি একটা কন্টেনারে যদি আমি ভাবারেকে যদি রাখি, ভাবারে আমার সয়েল পার্টিকেল লার্জ, যদি সয়েল পার্টিকেল লার্জ হয় তো ওয়াটার যদি উপর থেকে যদি আমি ঢালা শুরু করি তাহলে কি হবে, ওয়াটার এই পার্টিকেলের মধ্যে এখানে কি ওয়াটার রিটেনশন করতে হবে না, ওয়াটার সব বেরিয়ে যাবে। এবং যে এই যে মাঝখান দিয়ে বেরোচ্ছে এগুলোকে বলা হয় পোর। যে সয়েলের মাঝখানে যে গ্যাপগুলো থাকছে সেটাকে বলা হয় পোর। এবং সেই যে ওয়াটার বেরোচ্ছে সেই ওয়াটারের বেরোনোর ফেনোমেনাকে কি বলা হয়, পোরোসিটি। তার মানে কি, এখানকার যদি বলি সয়েল পার্টিকেল কি হবে, পোরোসিটি আমার হাই হবে, হাই পোরোসিটি বলেই তো বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ না? তাহলে এখানে কি হবে, পোরোসিটি উইল বি হাই। পোরোসিটি will be high porosity water হবে। সো যদি বলি এক্সাম্পল, এটা গেল আমাদের সয়েল পার্টিকেল বাবারের। তাহলে এক্সাম্পল কি, আমরা সরস্বতী রিভার সম্বন্ধে শুনেছি। সরস্বতী রিভার আম্বালা থেকে স্টার্ট হয়, আবার সেখানে গিয়ে কি হয়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এক্সাম্পল যদি বলি, সরস্বতী রিভার স্টার্ট ফ্রম আম্বালা, আই গেস হরিয়ানা। সরস্বতী রিভার এক্সাম্পল যদি দেই, এক্সাম্পল Saraswati river start from Ambala
দেন ইট ডিসঅ্যাপিয়ার। কেন ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে? বিকজ অফ লার্জ পার্টিকেল, বিকজ অফ ভাবার রিজন ডিসঅ্যাপিয়ার। ওকে, সো সরস্বতী রিভার স্টার্ট ফ্রম আম্বালা অ্যান্ড দেন ডিসঅ্যাপিয়ার। কেন ডিসঅ্যাপিয়ার যাচ্ছে? কারণ যেখান থেকে অরিজিনেট হচ্ছে তারপরে সেখানে আমাদের পার্টিকেল, সয়েল পার্টিকেল লার্জ বলে অথবা ভাবার রিজনের জন্য সেখানে আমাদের কি হয়ে যাচ্ছে? ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভাবার, দিস ইজ অল অ্যাবাউট ভাবার। নেক্সট আমরা পড়বো তারাই সম্বন্ধে। নেক্সট আমরা কি পড়বো? তারাই। নেক্সট আমরা কি পড়বো এখানে? তারাই সম্বন্ধে পড়বো, তারাই রিজন সম্বন্ধে। সো ভাবার রিজন সম্বন্ধে সম্পূর্ণ বুঝে গেলে নেক্সট আমরা কি আসবো? তারাই রিজন হিসেবে। তারাই, তারাই রিজন হলো উল্টো, ভাবারের পুরো উল্টো। কি হবে? এখানকার যে সয়েল পার্টিকেলস আর কি হবে এখানে? সয়েল পার্টিকেলস আর স্মল, দ্যাট মিন ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি, WRC সব খেয়ে দেখলাম, ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি উইল বি হোয়াট? হাই হবে। ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি হাই হওয়া মানে কি? তার মানে সয়েল পার্টিকেল এখানে কি? সয়েল পার্টিকেল বেসিক্যালি এখানে স্মল, সয়েল পার্টিকেল স্মল হলে এখানে ওয়াটার রিটেনশন বেশি হবে। সয়েল পার্টিকেল যদি স্মল হয় তাহলে কি হবে? আমাদের পোরোসিটি কি হবে? লো হবে কি হাই হবে সেটা বলো আমাকে। পোরোসিটি লো হবে। ওয়াটার থাকছে মানে কি? সয়েলের ভিতরে যে পোরগুলো ছোট ছোট, তার মানে পোরোসিটি উইল বি লো, পোরোসিটি উইল বি লো। এক্সাম্পল, বাস এই কটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই কটা জিনিস মনে রাখতে হবে। তো বেসিক্যালি কি খেলাম? তারাই রিজন। এখানে সয়েল পার্টিকেলস আর স্মল, ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি উইল বি হায়ার, পোরোসিটি উইল বি লো। পোরোসিটি লো হওয়া মানে এখানে সেখানে ওয়াটার রিটেনশন করে থাকা, দ্যাট মিন সেখানে বায়োডাইভার্সিটি মোর হবে। বায়োডাইভার্সিটি কি হবে? মোর হবে। সেখানে ওয়াটার থেমে যাচ্ছে মানে বায়োডাইভার্সিটি সেখানে মোর হবে। আর কি হতে পারে? মার্শি টাইপের ল্যান্ড হবে। ল্যান্ড কি ধরনের হবে? মার্শি টাইপের, MARSHY, মার্শি ল্যান্ড হবে। কি ধরনের ল্যান্ড হবে? মার্শি ল্যান্ড। মানে এখানে বেসিক্যালি ওয়াটার রিটেনশন করে থাকছে, মার্শি টাইপের ল্যান্ড হবে এবং বায়োডাইভার্সিটি মোর হবে। এক্সাম্পল যদি বলি, সরস্বতী রিভার আম্বালাতে স্টার্ট হবে, ডিসঅ্যাপিয়ার হয়েছে। নেক্সট সরস্বতী river again originate in Kurukshetra. তো কি দেখলাম যে তারাই রিজনে আবার সেখানে কি হচ্ছে? সেখানে বেসিক্যালি সেখান থেকে আবার অ্যাপিয়ার হয়ে যাচ্ছে বিকজ অফ সয়েল পার্টিকেল এখানে বেসিক্যালি স্মল। সো ইট ইজ অল অ্যাবাউট। আজকে দুটো আমাদের পড়া হলো, নেক্সট ক্লাসে আমরা বাকি দুটো পড়বো। ঠিক আছে, সবাই ঠিক মতো থাকবে, ভালো থাকবে, ক্লাস করার প্রত্যেকদিনে ক্লাস করবে এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যে কোনো সমস্যা হয় সেগুলো কমেন্ট সেকশনে আমরা জানাবে। ওকে, সো থ্যাংক ইউ।